নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালট্যান্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে কোন ভিটামিনের অভাবে ক্যান্সার হয় এবং সেটা কতটা মারাত্মক হতে পারে এবং এটা কি করে প্রতিহত করা যায়, দ্যাট মিনস কোন ভিটামিনটা কিভাবে নিলে। এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। মেইনলি ভিটামিন ডির অভাবে আমাদের শরীরে ক্যান্সার দেখা যায়। ভিটামিন ডি এমন একটা ভিটামিন যেটার স্থায়িত্ব খুব কম, যেটা আমরা খাবারে নিই বটে কিন্তু এটা বেশি দিন শরীরে থাকে না, ক্ষয় হয়ে যায়। কাজে আমাদেরকে ভিটামিন ডিটা রেকারিং হিসাবে নিতে হবে। যদি আমরা রেকারিং হিসাবে না নিই তাহলে কিন্তু আমরা ক্যান্সারের দিকে এগিয়ে যেতে পারি। ভিটামিন ডির অভাবে যেমন ডেনসিটি অফ দ্য বোন কমে যায়, হাড়ের ঘনত্ব কমে যায়, ডিফর্মিটি আসে, হঠাৎ হাড় ভেঙে যায় বা ভঙ্গুরতার প্রবণতা বাড়ে এবং লাস্টে বোন ক্যান্সারও হতে পারে। আরেকটা জিনিস কি, ভিটামিন ডি আমরা কি করে পাবো? সবচেয়ে ভালো সোর্স হচ্ছে খাওয়া দাওয়া এবং বড় সোর্স হচ্ছে সূর্যালোক। আমাদেরকে ঠিক সঠিক মাত্রায় কতটা সূর্যালোক নেব কোনো ডাক্তারবাবুর সাথে জিজ্ঞেস করলে উনি সঠিক বর্ণনা দেবেন। আরেকটা ভিটামিন ডির অভাবে হয় কি, যদি আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হয়, যদি আমরা সঠিক মাত্রায় ক্যালসিয়াম না নিই তাহলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। ব্রেস্টের যে ডেভেলপমেন্ট বা গঠনগত পরিবর্তন, তার মূলে ভিটামিন ডির অবদান। আরেকটা ব্যাপার আমরা বলতে পারি যে ভিটামিন ডির অভাবে আমাদের প্রস্টেট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার এগুলো হয়। তবে আমরা এগুলো অ্যাটলিস্ট প্রতিরোধ করতে পারি আমরা যদি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাই, রোদে ঘুরি, সময় মতো খাওয়া দাওয়া করি, সময় মতো বিশ্রাম করি এবং ন্যাচারাল সোর্সের উপর নির্ভর করি। যেমন ক্যালসিয়াম আছে এমন খাবার যেমন পেয়ারা, নাশপাতি, আপেল, দুধ ইত্যাদি, এগুলো যদি আমরা ব্যবহার করতে থাকি তাহলে আমাদের ন্যাচারাল সোর্স রিভাইভ করবে। ক্যালসিয়ামের ঘাটতি না হওয়ার ফলে আমরা কিন্তু ভিটামিন ডির অভাবে যে ক্যান্সারগুলো হচ্ছে সেগুলোকে প্রতিহত করতে পারবো। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।